হ্যালো গাইস, আমি মৌসুমী সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তো আজকের এই ভিডিওতে আমি একটি ডিজিটাল পর্দায় অ্যানালগ ঘড়ি বানিয়ে দেখাবো। এটা একটা বিগিনার লেভেলের প্রজেক্ট, তোমরা অবশ্যই করবে এবং তোমাদের রিজিউমে অবশ্যই আপডেট করবে। এবং আমি এই কোডগুলো করবো, এই কোডগুলো সোর্স কোড আমি গিটহাবে দিয়ে দেবো, তোমরা অ্যাক্সেস করে নেবে। কিন্তু তোমরা অবশ্যই তোমাদের কম্পিউটারে এই প্রজেক্টটি করবে। তোমরা যদি আমার পূর্ববর্তী জাভা স্ক্রিপ্টের ভিডিওগুলো না দেখে থাকো তো অবশ্যই সেগুলো দেখে আসো। তা না হলে এই কোডগুলো হয়তো তোমার বুঝতে একটু জটিল হবে। আর যদি তোমার পূর্ববর্তী জাভা স্ক্রিপ্ট সম্পর্কে ধারণা থেকে থাকে তাহলে কোনো সমস্যা হওয়ার কথা না। তো চলো ভিডিওটি শুরু করো। তার আগে একটা কথা বলি, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবা, কারণ ভিডিওটি সম্পূর্ণ না দেখলে তুমি হয়তো বুঝতে পারবে না, টেনে টেনে কখনোই দেখবে না। ঠিক আছে, তো চলো ভিডিওটি শুরু করি। প্রথমে আমরা একটা ফোল্ডার তৈরি করব। আমি যে কোনো একটা ফোল্ডার নিলাম, তোমরা তোমাদের মন মতো একটা ফোল্ডার নেবে। একটা ফোল্ডার নিলাম, অ্যানালগ ক্লক। এটা পাথ কপি করে নিলাম এবং আমরা আমাদের কোড এডিটরে ওপেন করলাম এবং এই পাথের থেকে এই ফোল্ডারটি ওপেন করলাম। চলো একটা HTML পেজ নিই, index.html। চলো টাইটেল সেট করি অ্যানালগ ক্লক। এবং সেই সাথে সাথে আর একটা পেজ নেব, একটা CSS পেজ নেব, style.css। এবং এটা আমাদের HTML পেজের সাথে জুড়ে দেবো, লিঙ্ক প্লাগ ইন করে দেবো। style.css মানে আমরা এখানে CSS করব। তো তো তোমরা সবাই একটা এক্সটেনশন ডাউনলোড করে নেবে, লাইভ প্রিভিউ। তাহলে আমরা এখানে সব প্রিভিউতে ক্লিক করবো এবং ওপেন ব্রাউজার, অথবা তোমরা এই এক্সটেনশনটি ডাউনলোড না করলেও তোমরা যে কোনো প্রজেক্টটি ব্রাউজারে ওপেন করবে। এক্সটেনশন ডাউনলোড করতেই হবে বা ইনস্টল করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। আচ্ছা, প্রথমে আমরা একটা প্যাডিং লাগালাম, ইউনিভার্সাল প্যাডিং, মার্জিন 0 এবং প্যাডিং 0। কারণ আমরা চাই যে আমরা নিজেদের ইচ্ছা মতো মার্জিং প্যাডিং দিতে চাই। অবশ্য বাই ডিফল্ট যেই মার্জিং প্যাডিং থাকে সেটাকে আমরা ইগনোর করব। আমরা বডি ট্যাগকে সিলেক্ট করে নিলাম এবং এইটাকে ফ্লেক্স বক্স বানিয়ে দিলাম বা ডিসপ্লে ফ্লেক্স দিলাম এবং জাস্টিফাই কন্টেন্ট সেন্টার এবং অ্যালাইন আইটেমও সেন্টার দিয়ে দেবো। কারণ আমরা চাই আমাদের এই ক্লকটা একদম আমাদের ডিসপ্লের মাঝ বরাবর থাকুক। এবং ব্যাকগ্রাউন্ড কালার গ্রে ব্ল্যাক দিয়ে দিলাম। থাক, ব্যাকগ্রাউন্ড কালার আমরা বাদ দিই, পরে ব্যাকগ্রাউন্ড কালার কিছু সেট করে দেবো। দেওয়ার পর চলো আমরা একটা ডিপ ট্যাগ নিই, ডিপ, এবং এর একটা ক্লাসও দিয়ে দিই, ক্লাস ক্লক। এবং চলো ক্লককে সিলেক্ট করলাম ক্লাস সিলেক্টর দিয়ে। এর ওয়াইড দিয়ে দিলাম 500 পিক্সেল এবং হাইট দিয়ে দিলাম 500 পিক্সেল এবং এর একটা বর্ডার রেডিয়াস দিয়ে দেবো, সেটাও 500 পিক্সেল। অর্থাৎ সব কিছু হাইট, ওয়াইড এবং বর্ডার রেডিয়াস সমান থাকলে এটা অনেকটা গোল দেখাবে। এবং ব্যাকগ্রাউন্ড কালার দিলাম ব্ল্যাক। এখন যদি এটা আমাদের ব্রাউজারে দেখি তো এমন দেখাচ্ছে। আচ্ছা, একটু উপরে একটু নিচে আসার দরকার। তো আমরা কী করলাম, ডিসপ্লে বা বডির একটা ওয়াইড দিয়ে দিলাম, হাইট দিয়ে দিলাম 100 VH একটা একক। এটা হচ্ছে আমাদের স্ক্রিনকে হাইট বরাবর 100 ভাগ করে একটা একক ধরা হয়। আসলে আমরা একটা সেন্টার নিয়ে নিই। চলো এবার সেন্টারকে একটু স্টাইলিশ করি। এটা হাইট দিয়ে দিলাম 20 পিক্সেল, ওয়াইড দিয়ে দিলাম 20 পিক্সেল। এর ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক নিয়েছিলাম, আমরা অন্য কিছু দিয়ে দিই, হোয়াইট দিয়ে দিই। এর বর্ডার রেডিয়াসও 20 পিক্সেল, কারণ এটাও গোলই দেখতে চাই। আসলে কোথায় গেল দেখি, কোথায় সমস্যা। আচ্ছা, আমরা ক্লকে পজিশন রিলেটিভ দিয়ে দেবো এবং সেন্টারের অ্যাবসলিউট দিয়ে দিই এবং এর টপ দিয়ে দিলাম 48% এবং লেফট দিয়ে দেবো, এটাও 48% দেবো। হ্যাঁ, এবার ঠিক সেন্টারে চলে আসছে। আচ্ছা, তো আমরা সেন্টার নিলাম,
আমরা একটা হ্যান্ডেল নেব, আমরা যেগুলো আগে ঘরে বা কাটা নেব। আচ্ছা, আমরা হ্যান্ডেলকে সিলেক্ট করে নিলাম, হ্যান্ডেল এর ওয়াইড দিয়ে দিলাম 1000%, কারণ এটা সেন্টারের ভিতরে যেহেতু আছে তাই সেন্টার থেকে সেন্টারকে প্যারেন্ট ভাবে পার্সেন্টেজ নেবে অবশ্যই, অর্থাৎ সেন্টার থেকে 10 গুণ বেশি আর কি। তো এটা হলো আমাদের হ্যান্ডলার। হাইট ওয়াইড ও ব্যাকগ্রাউন্ড দিয়ে দিয়েছি। এখন দেব ট্রান্সফর্ম রোটেশন, এটা 0 ডিগ্রি দিয়ে দেখি, এটা 0 ডিগ্রি দিলে এমনই থাকে। আচ্ছা ঠিক আছে, আমরা এখানে -90 ডিগ্রি করব, তাহলে এটা আবার খারাপ হয়ে গেছে। আচ্ছা, আমরা একটা অরিজিন দিয়ে দেব, ট্রান্সফর্ম অরিজিন। এবার ঠিক প্রায় কাছাকাছি চলে এসেছে। তোমরা ব্রাউজারে গেলাম, হ্যান্ডেলকে সিলেক্ট করলাম এবং যদি স্টাইলিশগুলো দেখি, আচ্ছা আচ্ছা, ওয়াইড যদি একটু বাড়াই তো এই বরাবর 1300। আচ্ছা একটু খেয়াল করো, এই বরাবর আসি, মানে এর সেন্টার আরেকটু এদিকে সরা উচিত। ট্রান্সফর্ম অরিজিন আমরা যদি 4% দিয়ে দিই, মোটামুটি সমস্যার সমাধান কিন্তু এই জায়গা থেকে একটু বাড়ছে। অবশ্যই তোমরা তোমাদের ইচ্ছা মতো এটাকে সুন্দরভাবে সেট করবো বা সেন্টারে যাতে এটা হয়, কারণ আমরা এটা আবার পরবর্তীতে যখন জাভাস্ক্রিপ্টের সাহায্যে মানে ঘোরাবো তখন যেন এটা ঠিকঠাকভাবে ঘোরে, নাহলে অ্যানালগ ক্লকটার ক্লক থাকবে না, দেখা যাচ্ছে খগের ঠ্যাং বগের ঠ্যাং হয়ে যেতে পারে। আচ্ছা, মোটামুটি এমন হলেও হবে। চলো, ট্রান্সফর্ম অরিজিন কত ছিল, 4% দিয়েছিলাম এবং এখানে দিয়েছিলাম 48.5, এখানেও 48.5। আসলে এবার আউটপুট দেখি, আমি তো সেভই করেছিলাম না, ফাইলটি সেভ করলাম। আচ্ছা, এরকম আরও 3টা হ্যান্ডলার, এটা হলো মিনিটের জন্য, ও সরি প্রথমটা তো আমরা নেওয়ার পর এখন আমরা সেকেন্ডটা থাক, আমরা মিনিটকে চেঞ্জ করে, চলো মিনিটের একটু ওয়াইড দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করবো। সো ওয়াইড দিয়ে দিলাম, এখানে ছিল আগেরটা ছিল 10 পিক্সেল দিয়েছিলাম, মানে আগের ওয়াইড দিয়েছিলাম 1100, পরেরটা দেবো আমরা 900%। আচ্ছা, হাইট দিয়ে দিলাম একটু বড় দিই 11 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার একটা দিয়ে দিলাম হালকা হালকা। আচ্ছা, এটাকে কপি করলাম, এবার আমরা আওয়ারকে দিয়ে দিলাম, কেউ এটা একটু কম দেবো কারণ আওয়ারের কাটা আরও ছোট হয়, এবং এটা একটু হাইট দিলাম মানে মোটা হয় আর কি, 12 পিক্সেল, এবং এটার ব্যাকগ্রাউন্ড কালারও চেঞ্জ করে দিলাম। এখন যদি আউটপুটটা দেখি তো ঠিক এমন দেখাবে। তো চলো এবার জাভাস্ক্রিপ্টের পেজ নিলাম, কারণ আমরা এটাকে এখন ঘোরাবো। script.js ফাইল, একটা ফাংশন নিয়ে নিলাম আপডেট, একটা ভেরিয়েবল নিয়ে নিলাম ডেট, এবং এর ভিতরে একটা ডেটের একটা অবজেক্ট নিলাম, কারণ আমরা ডেট মডিউল বা ডেট অবজেক্ট থেকে আমরা সময়, সেকেন্ড বা টাইম, ঘন্টা এগুলো গেট করব। লেট সেকেন্ড ইজ অ্যাসাইন ডেট ডট গেট সেকেন্ড, এটা একটা ফাংশন। লেট মিনিট অ্যাসাইন ডেট ডট গেট মিনিট, এটা একটা ফাংশন। লেট আওয়ার অ্যাসাইন ডেট ডট আওয়ার গেট আওয়ার্স। এখানে কি করলাম আমি একটু বলি, এখানে আমরা একটা আপডেট ফাংশন নিলাম এবং একটা ডেট অবজেক্ট, মানে জাভাস্ক্রিপ্টের ইনবিল্ট একটা ডেট অবজেক্ট আছে, সেখানে ক্রমাগত আমাদের এই টাইম বা আজকের তারিখ, সময় সব কিছু আছে, তো আমরা ওখান থেকে জাস্ট গেট করবো। তো একটা ডেট অবজেক্ট নিলাম এবং ওই ডেট থেকে গেট করলাম সেকেন্ডকে, মিনিটকে এবং আওয়ারকে, এবং সেগুলো একটা ভেরিয়েবলে স্টোর করলাম। এখন আমাদের এই ডিগ্রি মানে সেকেন্ডের জন্য একটা ডিগ্রি দেওয়ার প্রয়োজন,
তো সেটার জন্য একটা ভেরিয়েবল নিলাম এবং এখানে একটা লজিক দিলাম, বা এখানে একটু ফাংশনালিটি আছে বা ম্যাথমেটিক্যাল একটু টার্ম আছে। সেকেন্ড মাল্টিপ্লাই 6 ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। আমরা একটা আইডিকে মানে একটা এইচটিএমএল এলিমেন্টকে সিলেক্ট করবো। কাকে সিলেক্ট করবো? এই যে স্ক্রিপ্ট ডট জেএস ফাইলটাকে আগে প্লাগ ইন করে দিই। তারপর এই যেখানে একটা আইডি দিয়ে দেবো সেকেন্ডের কাটার জন্য, এবং আইডি দিলাম সেকেন্ড, এবং আমরা সেকেন্ডকে এখানে গেট করলাম কারণ আমরা সেকেন্ডকে ঘোরাতে চাই। এবং এর স্টাইলস প্রপার্টি অ্যাট্রিবিউটের ভিতরে এই যে ট্রান্সফর্ম অ্যাসাইন একটা প্রপার্টিস বা ভ্যালু দিয়ে দেবো আমরা। এখানে আমরা টেমপ্লেটিং করবো অবশ্যই। রোটেশন 90 ডিগ্রি, এই জায়গাটা আমরা সেকেন্ড দিয়ে দিলাম। এবার আপডেট মেথডটাই কল করলাম। আচ্ছা, যদি রিফ্রেশ করি কোনো পরিবর্তন হয়নি। আচ্ছা, আমরা একটা টাইম ইন্টারভাল নিয়ে নেবো কারণ আমরা চাই এটা প্রতি 1 সেকেন্ড পর পর এটা আপডেট হোক। যদি করি আপডেট কেন হচ্ছে না? আচ্ছা, প্রথমে আমরা লক করি 1 যে এটা স্ক্রিপ্টের প্লাগ ইন হয়েছে ঠিকঠাক। আচ্ছা, এটা তো ঠিকই প্লাগ ইন হয়েছে। ও আচ্ছা, এবার দেখি ঠিক কাজ করি। হ্যাঁ, এবার ঠিকই কাজ করছে। আচ্ছা, চলো আর একটা ভেরিয়েবল নিয়ে নিই মিনিটের জন্য, মানে মিনিটের জন্য মিনিট মাল্টিপল 6, এটাকে জাস্ট রেপ্লিকেট করে দিলাম। এখানে সেকেন্ডের জায়গায় এখন মিনিট দেব এবং এটা আইডি দিয়ে দেব মিনিট, এবং এখানে সেকেন্ডের জায়গায় মিনিট দিয়ে দেব। ব্যাস, এটা কাজ হওয়ার কথা, এটা কাজ হবে। আচ্ছা, আর এবার আওয়ারের জন্য নিয়ে নি। চলো ঠিক আবার এখানে আবার মাল্টিপ্লাই করে দিলাম 30, তার সাথে যোগ করব মিনিট মাল্টিপ্লাই 0.5। এখন যদি দেখি তো এটা এখন টুকটুক করে কাজ করবে, কিন্তু একটু সমস্যা মনে হচ্ছে। আচ্ছা, চলো আমরা একটা ক্লক ইমেজ ডাউনলোড করি। ক্লক উইদাউট হ্যান্ডেলস। আচ্ছা, এসভিজি নেব। আচ্ছা, এটাকে আমি পিক করে নিলাম, তোমরা এটাকে ডাউনলোড করে নেবে এবং আমাদের ফোল্ডারের ভিতরে এটাকে ডাউনলোড করলাম ক্লক নামে। বাদ। আচ্ছা, তো এবার এখানে আমরা ইমেজটাকে শো করবো। সার্চের ভিতরে ইমেজের নাম দিয়ে দিলাম। আচ্ছা, এটা এমন দেখাচ্ছে। আচ্ছা, এটা হোয়াইট দিয়ে দেওয়ার দরকার। হোয়াইট দিয়ে দিলাম 500 পিক্সেল, কারণ এটা ক্লকের ওয়াইড ছিল। তাহলে এর একটা ক্লাস দিয়ে দিই, আইএমজি নাম দিই, এবং আইএমজিকে একটু স্টাইলিশ করি। ডট আইএমজি, এর বর্ডার রেডিয়াস দিয়ে দিলাম 500 পিক্সেল। যদি এখন দেখি এটা এমন দেখে। আচ্ছা, আমরা বডির ব্যাকগ্রাউন্ড কালার এবার ব্ল্যাক করে দিই। আচ্ছা, এটা এবার সুন্দর দেখা যাচ্ছে। হ্যান্ডেলের পজিশন দিলাম, পজিশন অ্যাবসলিউট। তো এখন সবকিছু ঠিকঠাক, ঠিক সেন্টারে চলে আসে। আচ্ছা, আমরা এই হ্যান্ডেলের সেন্টারের এই ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট বাদ দিয়ে দেবো। তাহলে দেখবে এটা একদম ঠিকঠাক সেন্টারে বসে গেছে। আচ্ছা, তো এখান থেকে 90 ডিগ্রি সব বাদ দিয়ে দেবো, কারণ এটা আমরা অলরেডি 90 ডিগ্রি মাইনাস ছিল। ডকুমেন্ট ডট তাকে এটাকে রেপ্লিকেট করে নিই, আবার লিখে বেরোচ্ছে। এটার জন্য আমার আওয়ার দিয়ে দিই এবং এর একটা আইডিও দিয়ে দেবো আওয়ার। আচ্ছা, এবার সব কিছুই প্রায় ঠিকঠাক আপডেট হচ্ছে।
স্যার বডির ব্যাকগ্রাউন্ড কালারটা বাদ দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড ফিক্স, স্যার ব্যাকগ্রাউন্ড গ্রেডিয়েন্ট করি, রেড দিলাম আর একটা দিলাম এটাকে কপি করে নিই, জাস্ট পেস্ট করে দিলাম। আচ্ছা ঠিক আছে, এটাকে যদি আমরা চেঞ্জ করি, আচ্ছা থাক এমনই থাক। আচ্ছা তাহলে একটা ফাংশন নিই, এটা র্যান্ডম একটা ভ্যালু আমাকে রিটার্ন দেবে। যদি এটা বডির ভিতরে রাখি তাও কোনো পরিবর্তন হচ্ছে না, ঠিক আছে। আচ্ছা আমরা বডির একটা আইডি দিয়ে দিলাম বডি নামে। আচ্ছা একটা ফাংশন নিলাম, এর নাম দিলাম র্যান্ডম। এটা কি করবে, আমাকে একটা র্যান্ডম ভ্যালু রিটার্ন দিবে। এটা একটা প্যারামিটার নেবে ম্যাক্সিমাম নাম্বার এবং এটা রিটার্ন করবে একটা র্যান্ডম ভ্যালু কত থেকে। তো ম্যাথ ডট ফ্লোর লিখলাম, ম্যাথ ডট র্যান্ডম মাল্টিপ্লাই করে দেবো ম্যাক্স দিয়ে, অর্থাৎ আমরা সর্বোচ্চ যত বড় নাম্বার দিব 0 থেকে ওই নাম্বারের ভিতরে একটা ইন্টিজার নাম্বার আমাদেরকে রিটার্ন দেবে। চলো আরেকটা ফাংশন নিই, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ নামক কোনো প্যারামিটার দিলাম না। আচ্ছা আমরা এখন আমাদের বডিকে সিলেক্ট করব, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, বডিটা স্ট্রিং হবে, ডট স্টাইল ডট, এবার সিএসএস প্রপার্টিস টুকু দেবো ব্যাকগ্রাউন্ড, এখান থেকে ব্যাকগ্রাউন্ডকে কপি করে নিলাম, অ্যাসাইন, এবার তার ভ্যালুকে দেব। অবশ্যই আমরা এটা টেমপ্লেটিং করব ব্যাকটিক দিয়ে, দেওয়ার পর আচ্ছা আমরা এখানে RGB মান দেবো, তো এখানে RGB বানাই নিলাম আমি, বাস এবার এটাকে কপি করে দিলাম। এই যে নাম্বার, এখানে আমরা এখন র্যান্ডম ভ্যালু বা র্যান্ডম নাম্বার নেব, কারণ প্রতি সেকেন্ডে আমরা চাই আমাদের ব্যাকগ্রাউন্ড পরিবর্তন হোক, এটা দেখতে আরো ইন্টারেস্টিং হবে আর কি। র্যান্ডম আদার্স 255 র্যান্ডম 255। আচ্ছা এখন সবগুলো তোমরা পরিবর্তন করে নেবে। এখন এই টাইম ইন্টারভালের ভিতরে আমরা বিজি চেঞ্জটাকে কল করে দেবো। যদি করি, আচ্ছা এটা এখন প্রতি সেকেন্ডে এর ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হতে থাকবে, দেখতে দারুণ লাগছে। আজকের প্রজেক্ট এখানে শেষ, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।